হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এসএনদে বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছি এবং দীর্ঘের আমরা 1 থেকে 4 পর্যন্ত সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 5 নম্বর কোশ্চিন থেকে। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের ত্রিকোণমিতি বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো আমরা শুরু করছি আজকের 5 নম্বর কোশ্চিন থেকে। কী দেওয়া আছে যে কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -3/2 হলে আমাদের কী প্রমাণ করতে হবে? কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা এগুলো 0, আর সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবং এরপরে আরও দেওয়া আছে একটা। তো আমরা চেষ্টা করছি 5 নম্বর কোশ্চিন। কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা সমান -3/2। ঠিক আছে, কী প্রমাণ করতে হবে বলো দেখি? কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান 0। আর কি দেখাতে হবে? সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান 0। আর কি দেখাতে হবে? তারপর দেখাতে হবে যে কস বিটা মাইনাস গামা সমান কস গামা মাইনাস আলফা সমান কস আলফা মাইনাস বিটা সমান কত? -1/2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা শুরু করছি। আমরা কি করব যে এই 2টা এদিকে আমরা গুণ করে দেব। তো আমরা কীভাবে বলো দেখি? এখান থেকে 2 গুণ করলে 2 ইন্টু কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা সমান -3। ঠিক আছে, এবার এই 3টাকে এদিকে নিয়ে আসবো আর এটাকে ভাঙাই দিচ্ছি আমরা। 2 ইন্টু কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস কস গামা কস আলফা প্লাস সাইন গামা সাইন আলফা। ঠিক আছে, প্লাস কস আলফা কস বিটা প্লাস সাইন বিটা সাইন আলফা সাইন বিটা সমান দেখো এটা 3টা এদিকে চলে আসবে, তাই না? 3টা এদিকে চলে আসছে প্লাস 3টাকে লিখছি 1 + 1 + 1 = 0। ঠিক আছে, কেন এরকম লিখলাম বলো দেখি? এবার দেখো এখানে কি আছে? 2 ইন্টু কস বিটা কস গামা গোটাগুলো এরকম 2 দিয়ে আছে। তো এটাকে আমরা লিখবো এরকম ভাঙাবো যে 1 মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো এটাকে আমরা ভাঙাবো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তারপর এটাকে ভাঙাবো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা। এটাকে ভাঙাবো সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা দিয়ে। ঠিক আছে, তো আমরা পাচ্ছি এখানে পাবো 2 ইন্টু কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস কস গামা কস আলফা প্লাস সাইন গামা সাইন আলফা প্লাস কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, মানে যা আছে তাই। প্লাস 1টাকে লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 0। ঠিক আছে না? এবার আমরা কি করব? এবার আমাদের লিখব a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই সূত্র আমরা বসাবো। ঠিক আছে, তো আমাদের কী হবে বলো দেখি? সাইন স্কোয়ার আলফা
প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 ইন্টু সাইন আলফা আলফা বিটা কোথায় আছে সাইন আলফা বিটা সাইন আলফা বিটা সাইন আলফা সাইন বিটা সাইন বিটা সাইন বিটা সাইন গামা সাইন বিটা সাইন গামা কোথায় আছে সাইন বিটা সাইন গামা বিটা গামা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস সাইন গামা সাইন আলফা। ঠিক আছে, এটা গেল আমাদের একটা। এরপরে আমাদের প্লাস কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা কস স্কয়ার গামা প্লাস 2 ইন্টু কস আলফা কস বিটা প্লাস দেখো এখানে আছে কস আলফা কস বিটা এখানে আছে, হ্যাঁ কস বিটা কস গামা আছে, কস বিটা কস গামা কস বিটা কস বিটা কস গামা, এটাই তো প্রথমে মতো মনে হচ্ছে এখানে, হ্যাঁ কস বিটা কস গামা, তারপরে হচ্ছে কস গামা কস আলফা, এই যে সবগুলোই আছে কস আলফা কস বিটা কস গামা প্লাস কস গামা কস আলফা। ঠিক আছে, ইকুয়ালস টু কত 0। এখান থেকে আমরা কী পাচ্ছি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার দেখো আমরা কি জানি দুটি বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে তারা বর্গগুলো আলাদা আলাদাভাবে 0 হবে। অতএব আমরা এখান থেকে পাচ্ছি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর দিলাম। আর কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই প্রথম এটা আর এটা প্রমাণ হয়ে গেল। এরপরে আমাদের যেটা আছে এইটা নিয়ে সমস্যা, এটা নিয়ে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা করছি। দেখো এটাকে কি লিখবো, এটাকে লিখছি আমরা সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস ইকুয়ালস টু মাইনাস সাইন গামা। ঠিক আছে, আর এটাকে লিখছি আমরা কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু মাইনাস কস গামা। ঠিক আছে, এবার দুই দিকে আমরা স্কোয়ার করে যোগ করবো, এটা স্কোয়ার করে যোগ করবো। কীভাবে বলো দেখি, সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার সমান সমান কথা হবে বলো দেখি, এটার স্কোয়ার মানে মাইনাস সাইন গামা তার হোল স্কোয়ার প্লাস মাইনাস কস গামা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে ভাঙাচ্ছি আমরা, কী পাবো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 ইন্টু সাইন আলফা সাইন বিটা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 ইন্টু কস আলফা কস বিটা সমান সমান। এটা দেখো স্কোয়ার করলে কি মাইনাসটা থাকবে না, তাহলে সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা, এটা মানে কি 1, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। এখান থেকে আমরা কী পাচ্ছি, এটা প্লাস এটা মানে 1, আর এটা প্লাস এটা মানে হচ্ছে 1 প্লাস 2 ইন্টু সাইন, এটা 2টা কমন নিলাম সাইন আলফা, আগে কসটা নিচ্ছি কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু কত 1, তাই না? এবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাবো 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা সমান সমান, দেখো এদিকে 1 ছিল, এদিকে 1 প্লাস 1 2 মাইনাস 2 সমান মাইনাস 1। তো এখান থেকে পাচ্ছি আমরা কস আলফা মাইনাস বিটা সমান সমান মাইনাস 1/2। দেখো কস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু মাইনাস 1/2। ঠিক একই রকমভাবে আমরা যখন এটাকে এদিকে রাখবো আর এটাকে এদিকে নিয়ে যাব, তখন আমাদের চলে আসবে এটা, তখন এটা চলে আসবে। আর যখন মানে এভাবেই আমরা ঠিক একই রকমভাবে আমরা এটা
প্রমাণ করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তোমরা লিখে দিবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এটা সমান সমান -1/2 হলো। এবার আমরা করব 6 নম্বর কোশ্চিন। দেখে নিই আমরা 6 নম্বর কোশ্চিনটা কী দেওয়া আছে, যে আলফা নট ইকুয়ালস টু বিটা এবং a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়ালস টু a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2। আমাদের কি দেখাতে হবে, যে cos আলফা বাই cos বিটা ইকুয়ালস টু a বাই b। 6 নম্বর কোশ্চিন এটা দীর্ঘের। আলফা নট ইকুয়ালস টু বিটা আর a tan আলফা প্লাস b tan বিটা সমান সমান a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2। কী দেখাতে হবে আমাদের, cos আলফা বাই cos বিটা সমান সমান a বাই b, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করছি, এটাকে লিখছি, দেখো এটা কি লেখা যায়, a tan আলফা প্লাস বিটা বাই 2 লেখা যায় প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2 ভাঙাই নিলাম আর কি। আর a পার্টগুলো আমরা একদিকে করবো আর b এর পার্টগুলো একদিকে করবো। ঠিক আছে, a ইন্টু আমরা কমন যাবে tan, কমন যাবে a, থাকবে কত মাইনাস tan আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান এদিকে b কমন নেব, থাকবে কত tan আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস tan বিটা। ঠিক আছে, এবার tan মানে কি, সাইন বাই কস। ঠিক আছে, কীরকমভাবে আমরা ভাঙাবো, a ইন্টু সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান b ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন বিটা বাই কস বিটা। ঠিক আছে, এবার আমরা কি করছি, লসাগু করছি এটাকে, a ইন্টু থাকবে কত cos আলফা প্লাস বিটা বাই 2 থাকবে কত সাইন আলফা ইন্টু cos আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস cos সাইন a cos b cos a সাইন b cos আলফা সাইন আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান, ঠিক এদিকে b, নিচে আমাদের লসাগু কত হবে cos বিটা cos আলফা প্লাস বিটা বাই 2 গুণ করলে আমাদের কত হবে, এটা এটা গুণ হবে লসাগু করলে cos বিটা, আচ্ছা সাইনটা হয়ে গেলে কি সাইন আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা মাইনাস সাইন a cos b cos আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা। ঠিক আছে, এবার দেখো এটা আমরা কি করব, সাইন a cos b মাইনাস cos a সাইন b, তার মানে সাইন a মাইনাস b এর সূত্র a ইন্টু সাইন a মাইনাস b মানে আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, আর নিচে আমাদের cos আলফা, এবার দেখো এটা cos লিখে দিচ্ছি আমাদের আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান b ইন্টু কত হবে এটা সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা, নিচে আমাদের cos বিটা cos আলফা প্লাস বিটা বাই। ঠিক আছে, আমরা এটা কেটে দিচ্ছি, দেখো cos এটা আর এইটা কেটে যাবে না, এইটুকু আর এইটুকু কেটে যাবে, এইটুকু আর এইটুকু কেটে যাবে, বাকিটা থাকবে। তো আমরা লিখছি এরপরে লিখছি কি লেখা যাবে বলো দেখি, এখান থেকে লেখা যাবে আমাদের a বাই b আকারে নিয়ে আসতে হবে, তো নিচ্ছি আমরা a বাই এটা বাই এটা b সমান সমান, এটা ওদিকে নিয়ে চলে যাচ্ছি সমান সমান, লিখি আগে সাইন, এটা কত হবে লসাগু করলে নিচে হবে 2, নিচে হবে 2, উপরে হবে আলফা প্লাস বিটা মাইনাস 2 বিটা। ঠিক আছে,
এটা চলে যাবে উপরে কস আলফা, আর এটা নিচে থাকবে কস বিটা, আর এটা নিচে চলে যাবে সাইন 2 ইন্টু 2 আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কী করছি, সমান সমান কী পাবো বলো দেখি, সাইন আলফা মাইনাস বিটা বাই 2 কস আলফা, নিচে হচ্ছে কস বিটা সাইন আলফা মাইনাস বিটা বাই 2। ঠিক আছে, এটা কেটে যাবে, থাকবে কত, কস আলফা বাই কস বিটা, মানে এ বাই বি সমান সমান এটাই আমাদের দেখাতে বলেছিল। ঠিক আছে, হলো আমাদের 6 নম্বর। এবার দেখছি আমরা 7 নম্বর কোশ্চেন। যদি সাইন থিটা ইকুয়ালস টু কে সাইন থিটা প্লাস ফাই হয়, তবে দেখাও যে টেন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন। সাত নম্বর কোশ্চেন। সাইন থিটা সমান সমান কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই, দেখাতে হবে কি যে টেন থিটা প্লাস ফাই সমান সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। ঠিক আছে, দেখো এটা কী করা যায়, এটাকে আমি লিখছি এরকম করে যে সাইন থিটা প্লাস ফাই মাইনাস ফাই সমান সমান কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই। ঠিক আছে না, থিটা প্লাস ফাই লিখলাম, মাইনাস ফাই করে দিলাম, তাহলে আমাদের থিটাই থাকলো। এবার আমরা কী করব, সাইন এ বির সূত্র ফেলব, সাইন থিটা প্লাস ফাই সাইন এ কস বি কস ফাই মাইনাস কস থিটা প্লাস ফাই সাইন ফাই সমান সমান কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই। ঠিক আছে, তো আমরা এবার কী করবো, এই যে এটা এদিকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমাদের কমন নিব সাইন থিটা প্লাস ফাই কমন নিচ্ছি, থাকবে কত বলো দেখি, কস ফাই মাইনাস কে, আর এটা এদিকে নিয়ে আসছি কস থিটা প্লাস ফাই সাইন ফাই। ঠিক আছে, এবার এখানে কী করবো, এটা আমরা এদিকে নিয়ে আসবো, ভাগ করবো এদিকে, সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা প্লাস ফাই সমান সমান এদিকে সাইন ফাই বাই কস ফাই, এটা এদিকে নিয়ে আসছি বাই 1, এটা মানে হচ্ছে কি টেন থিটা প্লাস ফাই সমান সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আজকে আমাদের সংক্ষিপ্তের 7 দাগ পর্যন্ত সমাধান করা হলো। এর পরের ভিডিওতে আমরা 8 নম্বর থেকে শুরু করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।